অনুব্রত মণ্ডলের হুমকি অডিও সামনে আসতেই তৎপর হয়েছে সিবিআই। গরু পাচার মামলায় চার্জশিটে থাকা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই, এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বীরভূমের সাক্ষীদের প্রতি বিশেষ নজরও রাখছেন তদন্তকারীরা। সাক্ষীদের হুমকি দিতে পারেন কেষ্ট অনুগামীরা, আশঙ্কা তাদের। সাক্ষীদের সবাইকে ফোন সিবিআই তদন্তকারীদের। কেষ্ট বা তার অনুগামীরা হুমকি দিচ্ছে কিনা তা জানতে চায় সিবিআই। হুমকির ফোন পেলে সঙ্গে সঙ্গে সিবিআইকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজের নির্বাচনে মনোনয়নই দিতে পারল না তৃণমূল। কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে মনোনয়ন দিতে পারল না তৃণমূল, এবং যেখানে টিএমসিপির তরফে দাবি করা হচ্ছে নির্বাচনের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি, সেই কারণেই মনোনয়ন জমা দেওয়া যায়নি। জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম না মেনে ছাত্র ভোট হচ্ছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়ম না মেনে এমসিডিএসএ ডিএসওকে সুবিধা দিচ্ছেন, অভিযোগ করছে টিএমসিপি। অধ্যক্ষের পদত্যাগ ও ভোট বাতিলের দাবি করছে টিএমসিপি। নতুন করে স্টুডেন্টস কাউন্সিল ইলেকশনের দাবিও করা হয়েছে টিএমসিপির তরফে। নকশালপন্থী ছাত্র সংগঠন এমসিডিএসএ ও এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও এই ভোটে লড়ছে। কলকাতা মেডিকেল কলেজে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, দাবি করা হয়েছে এমসিডিএসএ ও ডিএসওর তরফে। এই ভোটটি সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে করছেন প্রিন্সিপাল। এখানে কোনো যে এনএমসি গাইডলাইন্স আছেন সেখানে মানেননি। আমরা নতুনভাবে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি, এবং সেটি যাতে কলেজ কাউন্সিলের অনুমতিক্রমে হয়। সমস্ত ছাত্রদেরকে কাছে অনুমতি নিয়ে সবার কথা শুনে যাতে এই ছাত্র সংসদ নির্বাচন হয় তার দাবি জানাচ্ছি। এই যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, এটি কোনো কলেজ কাউন্সিলের মিটিং হয়নি। অধিকাংশ কলেজ কাউন্সিল মেম্বাররা এটি জানেন না। তাই এবং এসওপি যে আছে, এসওপি কোনো বেরোয়নি। যে সমস্ত ফ্যাকাল্টিদের কমিটিতে রাখা হয়েছে তারাও অর্ধেকে জানেন না এই ব্যাপারগুলিকে নিয়ে। তাই আমরা এটাকে বয়কট করেছি। ভোট যে হবে, ভোট যে করা প্রয়োজন, এই কথা স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে জুনিয়র ডাক্তারদের সাথে মিটিংয়ে তিনি ঘোষণা করেছিলেন যে মার্চ 2025-এর মধ্যে তারা নির্বাচন করাবেন। কিন্তু আমরা দেখছি এতদিন কেটে গেলেও কোনো নির্বাচন কোনো কলেজে সরকারের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা কোথাও করাতে চাইছে না। সেই অবস্থায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, আমরাও এখানে ইউনিয়ন ইলেকশনের দাবি জানালেও, ইউনিয়ন ইলেকশন না হলেও, ইউনিয়ন গঠন না হলেও কলেজ কাউন্সিল গঠন, স্টুডেন্ট কাউন্সিল গঠন হবে, এবং তার জন্য ভোটিং প্রক্রিয়া চলছে। ফলে খানিকটা গণতান্ত্রিক পরিসর মেডিকেল কলেজে রয়েছে। এই গণতান্ত্রিক পরিসর আমরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এখানে তৈরি করতে পেরেছি। এই গণতান্ত্রিক পরিসরে স্বাভাবিকভাবেই টিএমসিপি তাদের থ্রেড কালচার, টিএমসিপি তাদের যে দুর্নীতি, এই সমস্ত কিছু ছাত্রছাত্রীরা ছুঁড়ে ফেলেছে। তার ফলে তারা এখন এই ধিকৃত হয়ে, তারা কোথাও ছাত্রছাত্রীদের কাছে ঠাঁই না পেয়ে তারা আজকাল এই সব ছুতো খুঁজছে। তারা এর মধ্যে একটা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। তৃণমূল ছাত্র পরিষদ যতই লাফালাফি করুক, মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজে কোনো ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করে না, বরং তাদের ঘেন্না করে। তাই তৃণমূল ছাত্র পরিষদের কাছে কোনো রকম খবর পৌঁছয়নি। অন্যান্য যে ছাত্রছাত্রীর সংগঠন আছে তাদের কাছে খবরটা রয়েছে, কারণ আমাদের ক্যাম্পাসে, আমাদের কলেজে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই ইনফরমেশান পৌঁছানো হয়েছে। এসওপি সহ এই ইলেকশনের যা যা যাবতীয় গাইডলাইন রয়েছে, এবং সেটা কর্তৃপক্ষের স্বীকৃত যে গাইডলাইন, সেগুলো সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছেছে। সুতরাং তৃণমূল ছাত্র পরিষদ যেই সমস্ত অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোটাটাই একটা মিথ্যাচার।